হরমুজ সংকট নিরসনে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। নতুন নেভিগেশন ব্যবস্থা ও নিরাপদ জাহাজ চলাচল নিয়ে অগ্রগতির চেষ্টা থাকলেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। এর আগে জুনে স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্রের ৬০ দিনের সমঝোতার সময়সীমাও শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। হরমুজ পুনরায় পুরোপুরি খুলে দেয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত। এই অচলাবস্থার মাঝেই হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি দাবি। কৌশলগত এই জলপথকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে তেহরান। এদিকে ইরানের বিরুদ্ধে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডি-ডে ঘোষণা করে তেহরানের অর্থনীতিকে নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন তিনি। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে ব্যবসা কিংবা যে কোনো ধরনের লেনদেন করা দেশগুলোকেও তীব্র অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনৈতিক চাপের এই ঘোষণার মধ্যেই আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেননি ট্রাম্প। যে কোনো সময় ইরানের সঙ্গে ফের আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। নাদিম মারজান, সময় সংবাদ।